রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এটি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ওয়াদা হলে এ নিয়ে কোনো সংশয় থাকবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে না, সমাধানের গিট্টু খুলবে। সংস্কারের আলাপ দীর্ঘায়িত করে নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পাবে বলেও হুঁশিয়ারি করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। রাষ্ট্র মেরামতে বিএনপির দেয়া ৩১ দফা নিয়ে রাজধানীর কদমতলী শিল্প এলাকায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেউ অনৈতিক কাজ করলে দলে তার স্থান হবে না। এ বিষয়ে আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে পরামর্শও চান তিনি। আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা এই ৩১টি বিষয়ের প্রতি মনোযোগ দিব। সংস্কারকারীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সবার আগে রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিয়েছিল। আগে নির্বাচন না আগে সংস্কার, সেই বিতর্কের সমাধানও তুলে ধরেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরকেই শুরু করতেই হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার। এবং যেহেতু তারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকবে, তাদের আর কোনো পথ থাকবে না সেই কাজগুলো শুরু করার। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে দলের ভেতরও কাজ হচ্ছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরি, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ঢাকার যানজট ও বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তারেক রহমান। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। নাজিব ফরাজি, RTV, ঢাকা।